তো আবার শিকরা, আবার পাহাড়, আজকে আবার যাত্রা শুরু। চলুন ঘুরে আসি। তো চড়া এখান থেকে শুরু হলো, একটু আগেই শুরু হয়েছে, কিন্তু মূল পাথরের যে চড়াই সেটা এখান থেকে শুরু হলো। আর এই জলের উৎস, জল খেত, আর এখানে মানে সেই রকম ইয়েতে বাঘও পাওয়া যেত। এটা একদম জল উপর থেকে চুয়ে নিয়ে আসে, ভেতরে জলটা। প্রকৃতির অদ্ভুত সৃষ্টি। আমাদের সফর সঙ্গী যথারীতি বিনয়বাবু এবং সিদ্ধার্থবাবু, আর সাথে আমি তো রয়েছি। আগে নিশ্চয়ই এগুলো সব মাটি দিয়ে ঢাকা ছিল, পরে বর্ষার সময় জল বয়ে এসে এই ধরনের এই রাস্তাগুলো তৈরি হয়েছে। খাড়াই উচ্চতা এই সমস্ত দিক থেকে অন্যান্য পাহাড়ের মতোই সুবিধা একটাই, যে একটা রাস্তাটা তুলনামূলকভাবে ভালো আছে। প্রতিদিনই মানুষ যে আসা যাওয়া করে, গবাদি পশু আসা যাওয়া করে, তার প্রমাণ হচ্ছে এই চলার পথ। শিকরার যে দুটো শিখর আছে, একটা এখানে আর একটা এই শিখর। তো আমরা ডান দিকের যে শিখর আছে, অর্থাৎ এইদিকে যাব, সেই চূড়াতে যাব, আর বাঁ দিকের চূড়াতে যেতে গেলে এই রাস্তা। পাহাড়ি পথ, যেখানে গাড়ি চলার রাস্তা নেই, সেখানে কিন্তু এই ধরনের কষ্টগুলো হবেই, যেটা খুবই স্বাভাবিক আর কি। পায়ে চলার পথের যে দিশা আছে, তার ফলে কিন্তু আমরা অনেকটাই ভালোভাবে এগোতে পারছি। যারা বাইরের থেকে আসবেন, পুরুলিয়ার পাহাড়ে ট্রেক করতে চান, তাদের জন্য কিন্তু শিকরা পাহাড় হচ্ছে আদর্শ। তুলনামূলকভাবে ভালো পথ আছে, আর পথ থাকলে পরে তার কষ্ট একটুও হলেও কম হবে। চলুন আমরা এগিয়ে যাই। তো শিকরা পাহাড়ের যে শান্তিবন, সেটি হচ্ছে এখানে। আমরাও এখানে কিছুক্ষণ বিশ্রাম নেব, আর তারপর আরও ওপর দিকে উঠব। মন ভালো হয়ে যাবে, শরীর শীতল হয়ে যাবে। অদ্ভুত প্রশান্তির জায়গা। এই চলে এলাম আমরা শান্তিবনের জায়গা। সত্যি এই শিকরাতে যতবার আসা যাবে
ততবার নতুন আস্বাদন পাওয়া যায়। আমি বহুবার এখানে এসেছি, আবারও আসলাম, এই যেন অনন্য অনুভূতি। প্রতিবার আপনারা আসবেন, যতবার আপনারা আসবেন ততবার আনন্দ অনুভূতি অন্য রকমের হবে। আমি প্রথমবার সিকরা এলাম, যথারীতি আমার সফর সঙ্গী বিনয়বাবু আছেন, স্বপনবাবু রয়েছেন, স্বপন স্যার। এখানে আমি ফোনে দেখলাম আল্টিমিটার দিয়ে তার হাইট হচ্ছে 410 মিটার এখনো অবধি। এখন এরপর আমরা উপরের দিকে যাব, এই শান্তিবনে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এরপর উপরের দিকে যাত্রা শুরু করব। চলুন স্যার, এগিয়ে যাই। তো হাঁটতে হাঁটতে ক্লান্ত, আমরা শান্তিবন পৌঁছে গেছি। ওপরের যে পোশাকটা আছে সেটাকে ভাই এরপর কিন্তু খুলে নিতে হবে। এই সমস্ত পাহাড়ি পথে নিজেকে একা হয়ে যেতে হয়, তাহলে নিজের সঙ্গে পরিচয় করার সুযোগটা পাবেন। তবে অতি অবশ্যই যারা আপনার সাথে রয়েছেন তাদের সঙ্গে যেন দূরত্ব খুব বেশি না বেড়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর তাদের কথার যে আওয়াজ সেটা শুনে শুনে এগিয়ে যেতে হবে। সঙ্গীদেরকে সবাইকে বলুন মাঝে মাঝেই যেন কথা বলে, তাহলে যারা এগিয়ে গেছে বা পিছিয়ে গেছে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে। এই হাইটটাতে মোটামুটি এই দিকটাতে এই গাছপালা রয়েছে। সিকরা পাহাড়ের উল্টো দিকে কিন্তু শুধুই পাথর। হ্যাঁ স্বপনবাবু, আসুন, খুব ধীরে ধীরে দেখে শুনে আসুন। প্রত্যেকটা স্টেপ ফেলার আগে পাথরগুলো দেখে নেবেন যাতে পাথরগুলো খসে না পড়ে নিচের দিকে। খুব লক্ষ্য করবেন, একটু আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন, ঘাস ধরবেন, লতা ধরবেন, গাছের ডাল পেলে গাছের ডালগুলো ধরবেন, ধরে ধীরে ধীরে শরীরটাকে মুভমেন্ট করান। সিদ্ধার্থ বাবু এভাবে উঠার পরে পথ বলে দেন বলে আমার চলাটা কিন্তু সহজ হয়ে যায়। চলুন স্যার, থ্যাংক ইউ। আসুন আসুন স্যার। পাহাড়ের চূড়ার দিকে কিছুটা ছবি দেখানোর চেষ্টা করছি। অনেকটা খাড়াই, এখান থেকে প্রাকৃতিক দৃশ্য আরো ভালো। আসুন স্যার। এরপর ওই রাস্তাটা দিয়ে সিদ্ধার্থ বাবু আসছেন। চলুন স্যার, ধীরে 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 ধীরে। এরপর আপনি পিছন দিকে দেখুন। শান্তি, অসাধারণ দৃশ্য, নৈসর্গিক দৃশ্য, অদ্ভুত সুন্দর। ঘাস ধরে ধরে আসুন, সামনের দিকে ঝুঁকে উঠবেন।
এখান থেকে সিকরার যে অপর শৃঙ্গ সেটাকে এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া এখান থেকে কপিলা পাহাড় খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন উচ্চতম যে সমস্ত শৃঙ্গগুলো রয়েছে সেগুলো পাহাড়ের যে নেচার, ছোট পাহাড়েও কিন্তু একই, একটা লেভেল পর্যন্ত এসে গাছপালা কিন্তু আর নেই, তারপর পাথর আছে আর ঘাস আছে, আর তারপর ঘাসও শেষ হয়ে যাবে, শুধুই পাথর। তো এখানে আপনি উচ্চ শৃঙ্গেরও আনন্দটা নিতে পারেন ছোট ছোট পাহাড়ে উঠে। এটা দিয়ে পথ চলা শুরু হোক, চলুন। শিখরে ওঠার সেই অংশটা স্বপনবাবু শুরু করেছেন, বিনয়বাবু এগিয়ে গেছেন। বিনয়বাবু দেখতে পাচ্ছি না আপনাকে, হাত নাড়েন স্যার। ঘাস ধরে ধরে পাথর দেখবেন ঠিকঠাক যেন স্লিপ করে না যায়, শরীরটা সামনের দিকে একটু ঝুঁকিয়ে রাখবেন। ওই দূরে দেখা যাচ্ছে স্বপনবাবুকে, খুব ধীরে ধীরে ঘাসের মাঝখান দিয়ে এগিয়ে চলেছেন, শুধু পাথরের চাই, আর কিছু দেখা যাচ্ছে না। এরপর সিদ্ধার্থবাবু আসছেন, আমি কিছুটা উপরে এসেছি। খুব বড় বড় ঘাস, আপনি ফোনটা পকেটে রাখুন স্যার। নিচে দেখার দরকার নেই। পৌঁছে গেছি স্যার আপনার কাছে। চলুন এবার আরো উপরে। কপিলা পাহাড় যেটা দেখানো হচ্ছিল, আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি স্পষ্টভাবে, এটা হচ্ছে কপিলা। এখন আমরা এই অবধি এসেছি, আর এরপরের রাস্তাটা কিন্তু কিছুটা দুর্ভেদ্য হয়ে গেল, অর্থাৎ প্রচুর মোটা মোটা ঘাস, একটু পাতা গাছপালা, তার মধ্যে থেকে ভেদ করে যেতে হচ্ছে, এবং যথারীতি বাঁ দিকে গভীর খাদ রয়েছে, আর ডান দিকে চূড়ান্ত উঁচু। এটাই হচ্ছে পথ। তো চলুন ওঠা যাক। দেখুন পাহাড়ের এই রাস্তাটা ধরে আমরা এখন উঠেছি, এটা ধরে ভীষণ টাফ, একদম ন্যাড়া পাহাড় বলতে যা বোঝায় আর কি। ফলে পাথরটা ধরে ধরে উঠতে হয়েছে, ফলে কেউই আমরা ওঠার ভিডিওটা করতে পারিনি। এই হচ্ছে ঝালদা শহর। এরকম এরপর তুলনামূলকভাবে পথ কিন্তু অনেকটা সহজ, ঘাস পাতা এর মধ্যে দিয়ে যাওয়া। আমার আসার রাস্তাটা যদি দেখেন তো সেটা এরকম। কুল গাছে ক্যামেরা আটকে গেছে। বহুবার আসা, কিন্তু প্রতিবারই নতুন স্বাদ। এখানে একটা বাড়ির মতো রয়েছে, কোনো সময় এখানে মন্দির করার চেষ্টা হচ্ছিল। বেশ কিছুদিন নাকি কোনো একজন সাধক এখানে ছিলেনও, তারপর আর তাকে দেখা যায়নি।
এটা হচ্ছে সিকরা পাহাড় থেকে ঝালদা শহর এবং তার আশপাশের দৃশ্য। এইটি হচ্ছে তার চূড়া। আমরা এখানে এরপর উঠব। ঝালদা শহর এবং তার সামনে একটি টিলা, এদিকে গ্রাম রয়েছে। এই গ্রামটি রেল লাইনের যেখানে আছে, যে রেল লাইন আমি দেখাচ্ছি, এই যে রেল লাইনের এপাশে এই যে গ্রাম, এটা হচ্ছে পুরানো ঝালদা। আর এই হচ্ছে ঝালদা শহর। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। মোটামুটি এই জায়গাগুলোই আমি থাকি, এরকম এখানে। আমরা এখানে আসার পর এটা কোনো মাংসাশী প্রাণীর বিষ্ঠা দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে বলা যায় যেখানে কিন্তু মাংসাশী প্রাণী আছে। জায়গাটি একা আসার পক্ষে মোটেই উপযুক্ত নয়, সাথে অবশ্যই কাউকে নিয়ে আসবেন। আর বেশিক্ষণ থাকছি না, আমরা ওই দিকটাই যাব। আমরা এবারে ঝালদা শহরের যে দিকটা, সেই দিকটা যাব। পাহাড়ের ওপরে যে অর্ধনির্মিত মন্দির, আমরা সেখানেই বসে বিশ্রাম নিচ্ছি। একটু কিছু টিফিন খাওয়া দাওয়া, আর তারপর নিচে নামবো। আর অদ্ভুত সুন্দর লাগছে। আমি সামনেটা একবার দেখাচ্ছি। এখানেও প্রকৃতি তার রং, তার রূপ, তার রস যেন পরিপূর্ণভাবে ঢেলে দিয়েছে। তো এখন আমরা তাহলে নিচে নামবো। তার আগে আরেকবার দেখে নিন উপর থেকে কেমন লাগে। পাহাড় থেকে নামার সময় মনটা খারাপ হয়ে যায়। আবার সেই ছোট ছোট বাড়িঘর, ছোট ছোট ভাবনা, ছোট ছোট জিনিস নিয়ে পরে একের সাথে অন্যের লড়াই। পাহাড় আমাদেরকে বড় হতে শেখায়। আর এবার নামার পালা। এটা হচ্ছে আমাদের নামার পথ। শিখর থেকে স্বপনবাবু এখন নেমে আসছেন পাথরের গা বেয়ে। খুব ধীরে ধীরে আসুন মাস্টারমশাই। অসাধারণ অসাধারণ। স্বপনবাবু কিভাবে পাহাড় থেকে নিচে নেমে আসছেন মেঠো পথ ধরে। বাস্তবিক এখানে কোনো রাস্তা নেই, রাস্তা আমরা তৈরি করে নিচ্ছি। শান্তিবনের কাছাকাছি জায়গাতে চলে এসেছি। সিকরার মজা হচ্ছে যে একবার না একবার মনে হবে যে বোধহয় পথ ভুল করছি, যতবারই আসি। এবং তারপর নিজের মতো করে রাস্তা বানিয়ে আসতে হবে।
আমি আর সিদ্ধার্থবাবু একসাথে আমরা বাকি পথটা নেমেছি। আমরা শান্তিবন পৌঁছে গেছি, এখানে একটু এরপর রেস্ট নিই। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ মনে রাখার মতো মুহূর্তগুলো। পাহাড়ে ওঠার সময় যে আনন্দটা অনুভব আমি করি, কিন্তু নামার সময় মন যেন অনেকটা ভারাক্রান্ত হয়ে আছে। কারণ অনেক কষ্ট করে উপরে উঠেছিলাম, আবার নিচে নেমে যাচ্ছি, আবার কোনোদিন আসতে পারবো কি না সেটাও মনে প্রশ্ন জাগে। কিন্তু এর আনন্দ অসীম, এই আনন্দ বলে বোঝানো যাবে না। স্বপনবাবু নামছেন নিচে। একটা নিচে চলে